কাতার ও ইসরায়েলকে প্যাট্রিয়ট সহ $500 কোটি উন্নত অস্ত্রশস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এদিকে গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে 60,000 টন গোলাবারুদ পাঠিয়েছে আমেরিকা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে $4 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় $1 বিলিয়ন নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বা প্রিসিশন ওয়েপন সিস্টেম বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কাতার ও ইসরায়েলকে এই উন্নত সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের বড় অঙ্কের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। এদিকে ইরানের বিরুদ্ধে কি আবার জোরদার হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? এমন প্রশ্নে মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেন্ট্রাল কমান্ড ইরানে আবার সামরিক অভিযানের পরিকল্পনা করছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সেন্ট্রাল কমান্ড অত্যন্ত সক্রিয়। তারাই এই অঞ্চলে নজরদারি চালায়। হরমুজ অবরুদ্ধ করার পরিকল্পনাও রয়েছে তাদের। আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল পশ্চিম এশিয়ায় আরও সামরিক অস্ত্র মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলে 6,000 টন গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এখান থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় অচলাবস্থা কাটাতে এবার আরও শক্তি প্রয়োগ করবেন ট্রাম্প। শাশ্বতী সরকার, নাগরিক।